ঢাকার ধামরাইয়ে একটি বিনোদন কেন্দ্রে শিক্ষা সফরে আসা শিক্ষার্থীদের মোবাইল, মানিব্যাগ, লকার থেকে হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে শিক্ষার্থী ও পার্ক কর্মচারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৬০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আখলাকুর রহমান আকাশের প্রতিবেদন জানাচ্ছেন সুলতানা মরিয়ম। গতকাল ঢাকার মিরপুর থেকে বনফুল আদিবাসী ফাউন্ডেশন ট্রাস্ট পরিচালিত বনফুল আদিবাসী গ্রিন হার্ট কলেজের শিক্ষক শিক্ষার্থীরা ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের সিটি এলাকার আলাদিনস পার্কে পিকনিকে যায়। বেড়াতে আসা শিক্ষার্থীরা বিনোদন কেন্দ্রটির লকারে তাদের মোবাইল ফোন সহ অন্য জিনিসপত্র রেখে গোসলে নামেন। পরে কয়েকজন শিক্ষার্থী পার্কের লকার থেকে মোবাইল ফোন হারানোর অভিযোগ তোলেন। এই ঘটনায় শিক্ষার্থীরা পার্কের কর্মচারীদের দায়ী করলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তারা বিনোদন কেন্দ্রের ভিতরে বিশৃঙ্খলা ও ভাঙচুর করে। তখন বিনোদন কেন্দ্রের কর্মচারীরাও তাদের উপর চড়াও হয়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা যায়। এনে রড দেওয়া দিছে, এনে একটা দিছে, হাতুড়ি ছিল, রড ছিল, কোদাল ছিল হাতে, ওদের হাতুড়ি ছিল, বাঁশ ছিল, রড ছিল, শাবল ছিল, যা দিয়ে পারছে তাদের মারছে, মেয়েদেরকেও ছাড়ে নাই। পার্ক কর্মচারীরা শিক্ষার্থীদের অন্তত ৮টি বাসে ভাঙচুর চালায়। সংঘর্ষে শিক্ষার্থী সহ অন্তত ৬০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। হাতুড়ি, তারপরে রড, শাবল, এই জাতীয় জিনিসগুলো নিয়ে আমাদের প্রায় 12টা বাস ছিল। ম্যাক্সিমাম বাসই ওরা ভাঙে এবং যাকে পেয়েছে তাকেই আঘাত করে। আমাদের মেয়েদেরকে তারা আক্রমণ করছে আর কি। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানিয়েছেন, পার্কের শিক্ষক শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় শিক্ষকের পক্ষ থেকে একটি অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় পার্কের ৪ জন কর্মচারীকে আটক করা হয়েছে। সুলতানা মরিয়ম, নাগরিক। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।